হাতে যদি মাত্র 10 মিনিট থাকে, কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আপনারা এই দুর্দান্ত স্বাদের ডিম পরোটাটি তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য পুর ভরার ঝামেলা ছাড়াই একটি অসাধারণ ডিম পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা চাইলে অল্প ডিমে অনেকগুলো ডিম পরোটা একসাথে তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে মাত্র হাতে 10 মিনিট সময় নিয়ে আপনারা ঝটপট কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করে ফেলতে পারবেন। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিলাম। আপনাদের যদি পরোটার পরিমাণ বেশি হয় তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো এই ডিমটাকে আমি আগে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার এই ডিমটাকে আমি একপাশে রেখে দেব। এবার অন্য একটি বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আজকে আমি ময়দা দিয়ে পরোটাটি তৈরি করব, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবার ছোট চামচের 1 চামচ এখানে লবণ দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার ঘনও রাখা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি ব্যাটারটা কেমন রেখেছি। তো আমার ব্যাটারটা কিন্তু ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। এতে করে কিন্তু পরোটাটা তৈরি করলে পরোটাটা খুব সুন্দর তৈরি হবে। তো তেলটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব। ব্যাটারের উপরে সব কিছু নির্ভর করে আপনারা ব্যাটারটা যতটা ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং যতটা ঘনত্ব বা পাতলা রাখবেন তার অনুযায়ী কিন্তু আপনার পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এইভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই ব্যাটারটা কতটা পাতলা বা ঘন রেখেছি। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি ব্যাটারটা কতটা পাতলা বা ঘন রেখেছি। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন, এরকম হাতার পেছনে দেখুন একটা দাগ টানবেন। যদি আপনার ব্যাটারটা দুই পাশে গড়িয়ে না মিলে যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। তো এবার ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো যতক্ষণ ওইটা রেস্টে থাকছে আমি অন্যদিকে চুলাতে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরাটাকে আমি 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। পুড়ে ফেলা যাবে না, চুলার আঁচটি লোতে রাখতে হবে। এবার এর মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পুরটা তৈরি করতে কিন্তু আপনাদের খুবই অল্প পরিমাণ তেলের প্রয়োজন হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন এরকম হালকা একটু ভেজে নিয়েছি। এবার এইখানে আমি একটি কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটার কারণে কিন্তু পুরের মধ্যে একটা টক টক ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এই টমেটোটা দেওয়ার পরে 2-3 মিনিটের মতো এইভাবেই নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা হালকা নরম হয়ে আসছে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এইখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যতটা পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালো করে 2-1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটি লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুরটা খেতে ভালো লাগবে না। তো 2-1 মিনিটের মতো আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা সম্পূর্ণটা দিয়ে দিব। আমি 2 জন মানুষের জন্য ডিম পরোটাটা তৈরি করেছি, তাই আমি একটি ডিম নিয়েছি। আর আপনারা যদি বেশি মানুষের জন্য পরোটাটা তৈরি করেন তাহলে কিন্তু সব কিছুর পরিমাণই বাড়িয়ে দিতে হবে। তো এবার এই ডিমটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এর উপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে শেষের দিকে আমি এইখানে হাফ চা চামচ পরিমাণ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু পুরো স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, চাইলে আপনারা এটাই স্কিপ করতে পারেন। ম্যাজিক মশলা দেওয়ার পরে 1 মিনিটের মতো রেখে তারপরে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি।
তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। অন্যদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বেশি মোটা রাখা লাগবে না, পাতলা করে ছড়িয়ে দিলেই হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এবার যেই আমি পুরটা তৈরি করেছিলাম সেই পুর থেকে এখানে কিছুটা পুর দিয়ে দেব। তারপরে চামচের সাহায্যে রুটিটাকে এইভাবে ফোল্ড করে নেব। তারপরে চেপে চেপে সাইডগুলো চেপে দেব, এতে করে কিন্তু রুটিটা সুন্দরভাবে আটকে যাবে আর পুরটা বের হবে না। তো এইভাবে চাপলেই দেখবেন সুন্দর রুটিটা আটকে যাচ্ছে। ভালো করে উল্টে পাল্টে 2 পাশ থেকে ভেজে নিতে হবে। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। আমি প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম আর এখন আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। মোট একটা রুটিতে 2 টেবিল চামচ তেলের প্রয়োজন হয়েছে। একদম অল্প তেলেই কিন্তু আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখে কিন্তু বুঝতেই পারছেন কত সহজভাবে আমি তৈরি করে ফেললাম। একইভাবে আরেকটি পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। অবশ্যই ব্যাটারের উপরের রংটা পরিবর্তন হওয়ার পরে কিন্তু উল্টে দিবেন, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব। তারপরে চেপে চেপে রুটিটাকে আমি আটকে দেব। আপনাদের কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কতটা সুন্দর কালার আসে। তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিব। এবার 2টা পাশই ভালো করে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব। আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে এই ডিম পরোটাটা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ঝটপট যখন খেতে মন চাইবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আর একদম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ঝটপট এভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের কিন্তু এই ডিম পরোটাটা হয়ে থাকে। তো আমার পরোটাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাখা বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট আপনাদের 10 মিনিটে এই ডিম পরোটাটি তৈরি করে দেখালাম। এভাবে তৈরি করে খেলে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেকটাই সময় বেঁচে যাবে। অনেক সময় বাচ্চাদের টিফিনে পরোটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সময় ব্যয় হয়ে যায়, এতে করে বাচ্চাদের দেরি হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে হাতে সময় না থাকলে এইভাবে ঝটপট পুর ভরে ডিম পরোটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।